রাজধানীর ব্যস্ততম জায়গা গুলিস্তান, এর মাঝে বাংলাদেশের হকির আঁতুড়ঘর মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম। হকি স্টেডিয়ামের চারপাশ জুড়েই আছে বিভিন্ন পদের দোকান, বিক্রি বাট্টা চলছে মোবাইল ইলেকট্রনিক্সের সরঞ্জাম, আছেন ফল বিক্রেতা, স্ট্রিট ফুডের ভেন্ডর, বেচা হচ্ছে অন্যান্য সামগ্রীও। স্টেডিয়াম মার্কেটের সঙ্গে স্তূপ করা কার্টন, স্পোর্টস মার্কেটের বিভিন্ন সামগ্রী, ময়লা আবর্জনার বিস্তারও টের পাওয়া যায়। তার পাশে আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। সবই আছে স্টেডিয়ামের চারপাশে, শুধু বোঝার উপায় নেই স্টেডিয়ামের ভেতরে চলছে একটা আস্ত টুর্নামেন্ট, যে টুর্নামেন্ট দিয়েই দীর্ঘ 7 মাস পর ঘরের মাঠে ফিরল হকির আড়ম্বর। পালাবদলের পর হকি ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রথম টুর্নামেন্ট এই প্যারাগন বিজয় দিবস হকি টুর্নামেন্ট 2024। টুর্নামেন্টকে আকর্ষণীয় করার জন্য চেষ্টার কমতি নেই। টার্ফকেও ঠিকঠাক করার জন্য যে পরিশ্রম দেওয়া হয়েছে সে উদ্যোগটা স্পষ্ট। তবুও স্টেডিয়ামের বাইরের গেটে একটা বড় ব্যানার ছাড়া টুর্নামেন্টের উপস্থিতি বোঝাটা বেশ মুশকিল। ব্যস্ত সড়কের পাশে বাড়তি দোকানের ভিড় এবং অন্যান্য জঞ্জালের স্তূপের কারণে এত কিছু পেরিয়ে কিভাবে হকির মাঠে টানা যায় দর্শক, বোঝানো যায় হকির গুরুত্ব। অতি সত্যি কথা বলে বসছেন আর কি আপনি। এই স্টেডিয়ামে ঢুকার প্রবেশপথ দোকানপাট দিয়ে সব বন্ধ, এবং বাইরের লোকজনকে বোঝানো খুব মুশকিল কেন ভিতরে খেলা হইতেছে। আমরা এনএসিকে অ্যাপ্রোচ করব, আমরা ওনাদের ওয়ারবালি বলছি কি সামনে যে ভিড়গুলি আছে, যে জিনিসটা নোংরা, এগুলো একটু ওনারা যেন সরায়। ওনারা আশা দিয়েছেন কি ওনারা চেষ্টা করবেন, কিন্তু আপনারা জানেন দোকানপাটের কী সমস্যা, আপনাদের থেকে আমার থেকে ভালো আপনারা জানেন। এটা আপনি এমন একটা কথা বলতেছেন যেটা অ্যাকচুয়ালি আমার কাছে এই মুহূর্তে কোনো উত্তর নাই, বাট ইয়েস আমরা এনসিবিকে অলরেডি অ্যাপ্রোচ করছি, আজকেই ওনাদের সাথে আলাপ হয়েছে। স্টেডিয়ামের প্রবেশপথ খুঁজে বের করাটাও আরেকটা চ্যালেঞ্জের বিষয়। অন্যান্য গেটের সামনে ঝুলছে তালা, এর সামনে আবার স্তূপ করে রাখা উচ্ছিষ্ট কার্টন, অন্যান্য দোকানের আধিক্যে বোঝা মুশকিল যে এখানে স্টেডিয়ামে ঢোকার প্রবেশপথ আছে। টুর্নামেন্টের উপস্থিতি জানান দিয়ে দর্শক টানতে চাইলে প্রয়োজন এইসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার। আমরা যেটা করতে চাইছি এই টুর্নামেন্টে, এখন আমরা অ্যাকচুয়ালি কিছু প্ল্যাকার্ড আরও বাইরে লাগাবো। টুর্নামেন্ট চলতেছে, আমরা গ্যালারি একটা গেট, 2টা গেট খোলা রাখবো। অনেক সময় সেফটির খাতিরে এতদিন গেট খোলা হয়নি, তো আমরা হয়তো আগামীকাল থেকে 2টা গেট খোলা রাখবো, ওখানে বোর্ড লাগাবো, খেলা চলতেছে। এইভাবেই আর কি আমাদের প্রচার আর আপনাদের প্রচার হলো, আপনারা যদি সকল মিডিয়ার মাধ্যমে যদি লোকজনকে বলেন যে খেলা চলতেছে, গিয়ে খেলা দেখেন। হকি না হয় মাঠে গড়ালো, তবে হকিকে মাঠে নিয়মিত রাখাটা জরুরি। বিজয় দিবস টুর্নামেন্টে অংশ নেয়নি হকির জায়ান্ট ক্লাবগুলো, তবে নতুন বছরে ক্লাবগুলোর সম্পৃক্ততা নিয়ে আশাবাদী ফেডারেশনের সাধারণ সম্পাদক। আর এই টুর্নামেন্টের পর নারী টুর্নামেন্ট নিয়েও পরিকল্পনা আছে হকির অ্যাডহক কমিটির। মাঠটাকে চালু রাখতে হবে, খেলা খেলতে হবে। কেন একটা ক্লাবের যখন একটা টিম রেডি করে, ওদের প্লেয়ার যখন আনে, তাদের মাস 2 সময় লেগে একটা টিম রেডি করতে, এই সময়টা কিন্তু ওনারা পান নাই। তো আমার দৃঢ় বিশ্বাস কে ক্লাবগুলি সব আগে আসবে। আমরা বারবার একই কথা বলতেছি, আমরা ক্লাবদের সাথে বসতেছি। ক্লাবরা যখন দেখবে কি আমাদের সব আমরা পজিটিভ এবং আমরা খেলা চাই, ওনারাও খেলা চায়, ক্লাব তো খেলা চাইবেই, তার প্লেয়ার আছে না, সব প্লেয়ারদের ভবিষ্যৎ আছে এখানে। আমাদের নেক্সট স্টেপ হলো আমাদের একটা আমরা উমেন্স টুর্নামেন্ট করার প্ল্যান করছি অলরেডি। বিভিন্ন মোটামুটি আমাদের অলরেডি 9টা থেকে 9টা টিম কিন্তু সারা দিছে, মেয়েদের টিম। এখন যেটা আমাকে করতে হবে, আপনারা জানেন কি মেয়েদের থাকা এবং ওদের খুব বাসস্থান একটা বিরাট সমস্যা। এটা আমরা চেষ্টা করতেছি, ওদেরকে আমরা যদি কিছুদিন এখানে কোথাও থাকার বন্দোবস্ত করে দিতে পারি আমাদের ফেডারেশনের সাহায্যে, তাহলে ওরা এই মাঠে প্র্যাকটিস করে টুর্নামেন্টের জন্য রেডি হতে পারবে। প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 21 হকি দল। বিশ্বকাপের আগে তাই তাদের 5 থেকে 6 মাসের একটি ট্রেনিং ক্যাম্পের পরিকল্পনা আছে। বিদেশি কোচ আনার ব্যাপারেও সাধারণ সম্পাদক দিয়েছেন ইতিবাচক বার্তা। শরীফুল হক, টি স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।